leave it upon their own self-defense. যাওয়ার আগে যেন নিজের সর্বনাশ নিজেই করার আয়োজন করছেন আমেরিকান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই খবর দিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। ইসরায়েল টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ক্ষমতা ছাড়ার আগে ইরানে সম্ভাব্য হামলার এক পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন। দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে যে কোনো ধরনের গতিবিধি কেন্দ্র করে এই হামলা চালানো হতে পারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ইরানে হামলার এক পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করেন দেশটির নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সেখানে বলা হয়, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় নেয়ার আগে যদি ইরান পরমাণু অস্ত্র বানানোর ঘোষণা দেয়, তাহলে তখনই যেন তেহরানে হামলা চালানো যায়, সেজন্যই এই পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। তবে এই হামলার জন্য বাইডেন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও প্রতিবেদনে উঠে আসে। তবে অন্য অনেক গণমাধ্যম বলছে, কোনো উস্কানি ছাড়াই ইরানে মার্কিন হামলার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। হামলাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করতে ইরানের পরমাণু কর্মসূচিকে ব্যবহার করতে চেয়েছিলেন বাইডেন। অর্থাৎ ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যে কোনো ধরনের কার্যক্রমকে ছুতো হিসেবে ব্যবহার করে এই হামলা চালাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান। দখলদার ও দানব শক্তির নেতানিয়াহুর মধ্যপ্রাচ্য দখলের পরিকল্পনায় সবচেয়ে বড় বাধা আয়াতুল্লাহ খামেনির দেশটি। নিজেদের দখলদারিত্ব কায়েম করতে ১.৫ বছরের বেশি সময় ধরে গাজায় এক প্রাণঘাতী যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। এরপরই হাত বাড়ায় লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের দিকে। সবশেষ সিরিয়ায় আসাদ সরকারের পতন ইরানকে কৌশলগতভাবে দুর্বল করে দিয়েছে বলে ঘোষণা দেয় ইসরায়েল। ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের দমনের পর তাই ইরানে হামলা চালাতে ইসরায়েলের অভ্যন্তরে চাপ বাড়ছে বলে ঘোষণা দেন নেতানিয়াহু। একই কথা জানায় মার্কিন প্রশাসনও। চারপাশে ঘিরে থাকা ইসলামী প্রতিরোধ দলগুলোর শক্তি ব্যাপকভাবে কমে যাওয়ায় ইরান একেবারেই দুর্বল হয়ে গেছে বলে এক বার্তায় জানান সুলিভান। সিরিয়ায় আসাদ সরকারের পতনে ইরানে অস্ত্র সরবরাহের রাস্তা বন্ধ বলেও মন্তব্য করেন তিনি। আর সে সময়ে ইরানকে ভঙ্গুর ভেবে হামলা চালাতে পরিকল্পনা প্রস্তুত করে যুক্তরাষ্ট্র। এমনকি গোপনীয় এক মিটিংয়ে বাইডেনকে সেই হামলার পরিকল্পনার বিস্তারিত তুলেও ধরা হয়। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র বুঝতে পেরে গর্জন তোলে ইরান। আয়াতুল্লাহ খামেনি জানান, প্রতিরোধ যোদ্ধারা ইরানের অংশীদার, তবে নিজেদের প্রতিরক্ষার জন্য ইসলামী প্রতিরোধ দলগুলোর সুরক্ষার কোনো প্রয়োজন নেই ইরানের, বরং নিজেদের প্রতিরক্ষার জন্য ইরানের শক্তি যথেষ্ট। খামেনির এমন হুঁশিয়ারির পর আন্তর্জাতিক বিশ্লেষকরা জানান, এবার যে কোনো দিন নিজেদের পরমাণু শক্তির দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে ইরান। মার্জিয়া উপমা, ৭১।